বন্ধুরা, এই ছবিটা ভালো করে দেখো। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আমাদের সমাজে ঘটে যাওয়া এক নির্মম লজ্জাজনক ঘটনা, যেটা আমাদের গোটা পুরুষ জাতিকে অপমান করে দেওয়ার মতো ঘটনা। হ্যাঁ, এখানে এক গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে তার পেটের বাচ্চাকে বের করে দেওয়া হয়েছে। কী অপরাধ ছিল সেই শিশুর, সে এখনও পৃথিবীর মুখ দেখলো না। আমরা আগে দোহাই দিতাম যে মেয়েরা ভালো পোশাক পরতো না, ছোট পোশাক পরতো, মেয়েরা কেন বাড়ি থেকে রাত্রিবেলা বের হবে। কিন্তু গর্ভবতী মহিলা, বিষয়টা অনেকটা লজ্জাজনক। সে কোনো ছোট কাপড় পরেনি, তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেই বাচ্চাটাকে তার পেট থেকে বাচ্চাটাকে টেনে বের করা হয়েছে। যদি তোমাদের বাড়ির কেউ হতো, পারতে এইভাবে থাকতে? তারা চুপ কেন? যারা বলেছিল ধর্ষণের পেছনে মেয়েদের দোষ, মেয়েদের ব্যবহার, মেয়েদের পোশাক, যারা মেয়েদের স্বাধীনতার উপর আঙ্গুল তুলেছিল, যারা বলেছিল রাত্রির পর মেয়েরা বাড়ি থেকে কেন বের হবে, তারা এখন কেন কিছু বলছে না? আমি এই রাজ্যে অনেক ধর্ষণকারী দেখেছি, অনেক ধর্ষক দেখেছি, যারা শাস্তি পায় না, যারা বুক ফুলে বেরিয়ে ঘুরে বেড়ায়, কারণ তাদের মাথায় বড় বড় হাত থাকে, যারা তাদের সাহস যোগায়। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের গলা চিপে ধরা হয় কিছু বলতে গেলে। আর সব টাকার খেলা, যেই টাকার খেলায় হেরে যায় হাজারো হাজারো সাধারণ মানুষ। আমি ধর্ষণকারী দেখেছি, ধর্ষণকারী অনেক প্রমাণ দেখেছি, কিন্তু ধর্ষণকারীর কোনো শাস্তি দেখিনি। যেখানে ধর্ষণকারীর শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, কিন্তু তারা সেই কিচ্ছু পাচ্ছে না। কি দোষ ছিল এই মহিলার, যার সঙ্গে এরকম করা হলো? সে তো কোনো ছোট পোশাক পরেনি। আজও কেন মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না? আজও কেন মেয়েরা নিরাপদ নয়? আর আমরা ব্যস্ত নিজেকে নিয়ে। ভাবছি আমাদের পরিবারের তো কেউ হচ্ছে না, আজ তার পরিবারের হচ্ছে, কাল তোমার পরিবারের হবে। কারণ তুমি চুপ আছো আজ অন্যায় দেখে। অন্যায়কে অন্যায় মনে করো, অন্যায়কে প্রশ্রয় নয়। তুমি চুপ থাকতে পারতে না? যদি তোমার পরিবারের কারো আজ এইরকম হতো, বুকে হাত দিয়ে বলতে পাবে যে তুমি ঠিক থাকতে পারতে এইরকম দেখে? পাবে না, কারণ যার হয় তাই বোঝে এটা কতটা কষ্টজনক, কতটা দুঃখজনক। তাই বলি বন্ধুরা, আর চুপ থাকো না, এবার দাঁড়িয়ে পড়ো। কিসের ভয়, কার ভয়? ভয়ের কিচ্ছু নেই, একবার উঠে দাঁড়াও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।